বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সাইফুদ্দিন পলাশ, সুন্দরবন ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আপনাদের সামনে যে কথাগুলো বলবো আমি, আপনারা একটু দয়া করে মন কান্দে শুনবেন। ভিডিওটি স্কিপ করবেন না। কথাগুলো শুনবেন। অল্প সময় ৪ থেকে ৫ মিনিট কিছু কথা বলবো। কথাগুলো একটু মন কান্দে শুনবেন আপনারা। আপনারা আমাকে কমেন্ট করছেন এবং আমার হোয়াটসঅ্যাপে অনেকেই ফোন দিছেন, সরাসরি কথা বলছেন যে আপনারা জানতে চাচ্ছেন যে আসলে ভাই এই মুহূর্তে ইন্ডিয়ান ভিসা বন্ধ। এই দেশের পরিস্থিতিতে ইন্ডিয়া ভিসা কিন্তু বাংলাদেশের থেকে এই মুহূর্তে ভিসা বন্ধ ঘোষণা করছে। সেক্ষেত্রে আপনাদের কাজ কি, ইউরোপের কাজ কি হবে, বা নর্থ মেসিডোনিয়ার কাজ কি হবে বা বন্ধ কি করা সম্ভব, এই বিষয়ে অনেকের প্রশ্ন। আর আপনারা এই বিষয় নিয়ে জানতে চাচ্ছেন, আমাকে ভিডিও বানানোর জন্য অনুরোধ করছেন। এই জন্য আমি আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম। আসলে বলি, মূলত ইউরোপের জন্য ইন্ডিয়া আমাদের এম্বাসি, কিন্তু আমাদের কিন্তু ইন্ডিয়ায় যাওয়া লাগে না। যে আমি যে ভিসা করলাম সেই ভিসা নিয়ে কিন্তু আমি ইন্ডিয়ায় গেলাম, ইন্ডিয়ায় যাওয়ার পরে যে কাজগুলো করলাম, আসলে এরকম কিন্তু না। এই ইন্ডিয়ার কাজগুলো আমাদের মূলত কাজ হলো এখন পুলিশ ক্লিয়ারেন্স গুলো অ্যাটাচমেন্ট করা। এই মুহূর্তে বাংলাদেশের যে অবস্থা, এই অবস্থায় পুলিশ ক্লিয়ারেন্স করা সম্ভব না, বা সেই ওয়ে এখন আর নেই। আজকের আমাদের সরকার, তত্ত্বাবধায়ক সরকার গঠন হতে যাচ্ছে। গঠন হওয়ার পরে ইনশাল্লাহ ২-৫ দিনের ভিতরে কিন্তু আমাদের পুলিশ যে থানা আছে, স্থানীয় যার যে এলাকায় থানা আছে, থানাগুলো কিন্তু প্রশাসনিক কার্যক্রম শুরু হয়ে যাবে। শুরু হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা পুলিশ ক্লিয়ারেন্স গুলো আবার করতে পারবো। আর দ্রুত সময়ের ভিতরে ইনশাল্লাহ হবে, সেই আশা রাখছি। আর ইন্ডিয়ান যে বিষয়গুলো, এই বিষয়টা বলি। ইন্ডিয়ান বিষয়টা হচ্ছে, আমাদের যে পুলিশ ক্লিয়ারেন্স গুলো আছে, যে ফাইলগুলো আমরা জমা নিয়েছিলাম, সেগুলো অলরেডি আমরা সাবমিট করছি অনলাইনে। আর এটা হলো ডিএসএল এর মাধ্যমে আমাদের পুলিশ ক্লিয়ারেন্স গুলো ইন্ডিয়া এম্বাসিতে দেওয়া হয়। তারপরে পুলিশ ক্লিয়ারেন্সটা অ্যাটাচমেন্ট হওয়ার পরে আমরা পারমিটের জন্য কাজ করি। তো এই মুহূর্তে আমাদের যে কাজগুলো আছে আমরা ইনশাল্লাহ করতে পারবো, কোনো সমস্যা নেই। এইগুলো ডিএসএল এর মাধ্যমে যাবে। এটা দেশের ব্যবহার। যারা বাংলাদেশ থেকে ভারতে ট্যুর অথবা চিকিৎসা, যে কোনো বিজনেস, যে ভিসাগুলো যায়, এই ভিসাগুলো কিন্তু এখন আপাতত ভারত সরকার অফ রাখছে, কিন্তু এই পরিস্থিতি থাকবে না। ইনশাল্লাহ এই পরিস্থিতির আবার উন্নতি হবে, অবসান হবে। কারণ এখন বাংলাদেশে কোনো সরকার নেই, কেউ নেই, কোনো আইন শৃঙ্খলা নেই। একটা স্বাধীন রাষ্ট্র হওয়ার পরে একটা সরকার গঠন করার যে প্রসেস, যে সময়, সেই সময়টুকু আমাদের আপনাদের সবাইকে একটু ধৈর্য ধারণ করা লাগবে। তো আজকের যে ভিডিওটা করছি, আজকেরই কিন্তু আমাদের তত্ত্বাবধায়ক সরকারের যে প্রধান উপদেষ্টা আমাদের ডক্টর ইউনূস স্যার, উনি কিন্তু আমাদের বাংলাদেশে এসে পৌঁছেছেন। উনি আজকে শপথ নেবেন। ইনশাল্লাহ আশা রাখি আগামী ১ সপ্তাহের ভিতরে বাংলাদেশের আইন শৃঙ্খলা, অফিস আদালত যা কিছু আছে ইনশাল্লাহ স্বাভাবিকভাবেই চলবে এবং সুন্দর বাংলাদেশ আমাদের উপহার দেবে। আর আপনারা যারা ইউরোপ যাবেন বা যাওয়ার ইচ্ছা করছেন, যাদের পুলিশ ক্লিয়ারেন্স রেডি আছে, তারা সময় নষ্ট করবেন না। আমি বলবো সময় নষ্ট করবেন না, কারণ ইউরোপ হলো একটা দীর্ঘ যাত্রা, দীর্ঘ প্রসেসিং টাইম। যে মালয়েশিয়া বলেন বা অন্যান্য দেশে বলেন, যেমন খুব ১ সপ্তাহের ভিতরে ভিসা বা অন্যান্য ভিসা করা যায়, বা সৌদি, মিডল ইস্ট যে কোনো দেশে যান না কেন, খুব অল্প সময় হয়, রেডি ভিসা থাকে। কিন্তু ইউরোপের জন্য কিন্তু সেক্ষেত্রে রেডি কোনো ভিসা থাকে না, ভিসা দেয় এম্বাসি। আমরা কাজ করি কি, আমরা পারমিট নিয়ে আসি। এই পারমিট গুলো আমাদের ইউরোপের যেসব লোকজন আছে, যেসব যাদের মাধ্যমে আমরা কাজ করি, এদের কাছ থেকে আমরা পারমিট গুলো সংগ্রহ করি। তারপরে আমরা ভিসার জন্য আবেদন দেই। ভিসা হওয়ার পরে কিন্তু আমরা ফ্লাইটের ব্যবস্থা করি, ম্যান পাওয়ারের পরে। সেক্ষেত্রে আপনারা অনেকেই ধারণা রাখেন, অনেকেই ধারণা রাখেন না এই বিষয়গুলো নিয়ে। যাদের ধারণা নেই তাদের আসলে কমেন্টে বিভিন্ন রকম বাজে মন্তব্য, বাটপার, চিটার, টাকা নিয়ে চলে যাবে, অনেক মন্তব্য করে। আসলে এইসবগুলো কমেন্ট গুলো দেখলেও কষ্ট লাগে মনে। আজকের অথেন্টিক কাজ করবো, ভিডিও করি বলি তো আজকে আপনারা আমাকে আমাকে চেনেন বা আমাকে ফাইল দিচ্ছেন, আমার সাকসেস গুলো দেখতে পাচ্ছেন। আমরা যারা ফ্লাইট বিদেশে যাই তাদের কথাগুলো শুনতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে। আজকে যদি এই তথ্য প্রযুক্তির দেশে যে মানে সময়, এখন এই সময় যদি আমরা আপনার ডিজিটাল যুগে যদি আপনাদের সাথে সরাসরি এই প্রচার মাধ্যম যদি না হয়, তাহলে তো আসলে মানুষজনের সাথে সম্পৃক্ত হওয়া তো আসলে সম্ভব না। এই জন্য সহজ করার জন্য কিন্তু আজকে আপনাদের সামনে ইউটিউব চ্যানেল নিয়ে আসা। যদি প্রয়োজন হয় আপনারা আমার অফিসে আসেন, ঠিক আছে? বিদেশ সবাই তো যাবে না ভাই। ভিডিও গুলো যারা দেখে সবাই কি বিদেশ যায়? আমার প্রতিটা ভিডিও ১-১.৫ হাজার ভিউ হয়। ১-১.৫ হাজার যাত্রী কি আমার হয়? হয় না। হয়তো আমার যাত্রী তাতে ১ জন, ২ জন, ৫ জন এরকমই ফাইল দেয়, ঠিক আছে? আপনারা যারা সত্যিকার অর্থে বিদেশ যাবেন বা ফাইল দেওয়ার মন মানসিকতা আছে, অফিসে আসবেন, অফিসে এসে কথা বলবেন। কথা বলার পরে যদি ভালো লাগে ফাইল দিবেন ভাই। জোর করে তো ফাইল নেওয়া যাবে না। তাহলে কেন? আমি তো আপনার কাছ থেকে জোর করে টাকা নেবো না, বা আপনার বাড়ি থেকে তো জোর করে ধরিয়ে নেমে একটা ফাইল নিব না, ঠিক আছে? আপনার যদি ভালো লাগে তাহলে আমাকে ফাইল দিবেন। তার জন্য আমার এগ্রিমেন্ট থাকবে,
আমার 300 টাকার স্ট্যাম্পে এগ্রিমেন্ট থাকবে, আমি আমার কোম্পানি চেক দিতে চাইছি, চেক দিব, প্রয়োজনে কি ডকুমেন্টস নেবেন, আমি অথেন্টিক কাজ করব, আমার সঠিক কাজ করতে আমার ডকুমেন্টস কিন্তু কোনো রকম ভয় নেই। এই নিয়ে আমি কাজ করে থাকি। আপনারা যারা মনে করছেন যে হলো আসলে এই মুহূর্তে ইউরোপে ফাইল দেবো কিনা, তা আমি মনে হয় যাদের রেডি আছে, পুলিশ ক্লিয়ারেন্স রেডি আছে, তারা ফাইল অবশ্যই দেন, না হলে কিন্তু পরে অনেক চাপে পড়ে যাবেন, অনেক ফাইলের ভিড়ে পড়ে যাবেন, ঠিক আছে? কারণ বাংলাদেশের যে পরিস্থিতিতে সামনে এখান থেকে 1 মাস পরে কি 2 মাস পরে প্রচুর চাপ হয়ে যাবে, প্রচুর ভিড় ভিড় হয়ে যাবে, সেটা আপনি আমি আমরা সবাই আসলে বুঝতে পারছি। তাই আবারও বলবো, দেরি করবেন না, নর্থ মেসিডোনিয়া এখন ভিসা হবে সামনের দিনে ইনশাল্লাহ। 2024 সাল এই নর্থ মেসিডোনিয়ার জন্য অনেক শুভ একটা সময় হবে। এই সময়টা যদি আপনারা ধরে নিতে পারেন, আপনাদের ভবিষ্যৎ ভালো হবে। এই সুযোগ দেওয়ার জন্য কিন্তু আসলে আমরা বসে আছি, কাজ করার জন্য বসে আছি। আজকের এই পর্যন্ত, ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামী দিন কোন এক দেশ নিয়ে, কোন এক বিষয় নিয়ে আপনাদের সাথে আমি আবার কথা বলবো, আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।